বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ, নন-সেনজেন দেশ সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, সার্বিয়ার সুসময় চলছে, সার্বিয়ার ভিসা হচ্ছে এবং আমাদের ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনের অনলাইন হয়ে গিয়েছে এবং আমরা ওয়েট করছি ভিসা অ্যাপ্রুভালের। এবং ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে আশা করি 10 দিন থেকে 1 মাসের মধ্যে আমাদের ভিসা স্টিকারিং হয়ে চলে আসবে এবং তারা অ্যাপ্লাই করে চলে যাবেন সার্বিয়ায়। সুতরাং এখনও যারা সার্বিয়া ফাইল জমা দেন নেই তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, বলেছি সার্বিয়া নিয়ে, এবং সার্বিয়া যাবেন এই কারণে যে সার্বিয়া একটি আপকামিং সেনজেনভুক্ত দেশ এবং সেটি এমন একটা পরিবেশ যেখানে আপনি গেলে স্বাচ্ছন্দ্যবোধে কাজ করতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনি ঘরে বসে ওয়ার্ক পারমিট পাবেন, আপনাকে কোনো ভিসা এম্বাসি ফেস করতে হবে না। তো যারা নতুন দর্শক রয়েছেন, চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সার্বিয়া গেলে কি কি কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে এসব কাজ করলে আমাদের বেতন ভাতা কি পেতে পারি বা কি হতে পারে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমরা যদি ফাইল জমা দিতে চাই তাহলে আমাদের ডকুমেন্ট কি লাগবে বা সার্বিয়া যেতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী।
শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র লাগবে। এ বিষয়ে আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা যেসব ডকুমেন্টস দিবেন দয়া করে অরিজিনাল কাগজপত্র দিবেন এবং কোনো কাগজপত্র যেন ফেক না হয়, এবং আপনাদের পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধনের যে জন্ম তারিখ, নাম, ঠিকানা যেন একই রকম থাকে। এবং আপনারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। কোনো ফেক পুলিশ ক্লিয়ারেন্স যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভিসা পাবেন না। তো সুতরাং আপনারা এইসব বিষয় মাথায় রেখেই সার্বিয়ার জন্য আবেদন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা সার্বিয়ার জন্য ফাইল প্রসেস করছি, ফাইল সাপোর্ট দিচ্ছি। আমাদের মাধ্যমে যদি আপনি সার্বিয়া যেতে চান তাহলে আপনার খরচ হবে 7,50,000 টাকা। এর মধ্যে যখন আপনি ফাইল ওপেন করবেন তখন আপনার ডিপোজিট করতে হবে 1 লক্ষ টাকা, এবং আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আপনাকে দিতে হবে 2 লক্ষ টাকা, এবং বাকি টাকা ভিসা হওয়ার পরে ফ্লাইটের আগে। তো আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। যারা আমাদের অফিসে আসতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন, অথবা আমাদের যে ভিডিও রয়েছে তার নিচে স্ক্রলে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিতে পারেন, অথবা ভিডিও শেষেও কিন্তু আমাদের এই অফিসের ঠিকানা এবং ফোন নম্বর রয়েছে। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে কখন কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। তো দর্শক, আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।